এতান্ডির সিহন বুদ্ধি দেখছেন এতান্ডি বেড়িয়েতে যেই বেড়িয়েতে জীবনে গাড়াত গেছে না ফুরানের দিনের বেড়িয়ে তো ভিক্ষা দিছে সুইটটা সাইটটারে দিয়া ফাইলা কিনবো এই ফাইলাটা কিননের লেগে বেরিয়ে শুধু নাতিরে ফাটাইছে গিয়া 4-5টা ফাইলা লইয়া আমরা যেটা ভাল লাগে এটা রাহাম দামটা বেড়াইয়া জিগে আইস এরপরও বেডিতে ফাইলা দোকানের সামনে গেছে না জীবনে হকারের সামনে আমরা বুড়া মা দাদি তারা জীবনেও গেছে না হকারের সামনে আর হকার যদি আই এলাকা এবিডি একটা বেডিয়ে দৌড় দিয়ে একটা ডাক দেয় বইয়া রইছ কি হেতে কি এখন বইয়া থাকবো লিপস্টিক কিনলে আইবে না তাড়াতাড়ি ফুরাটা গ্রাম লাড়া দিছে সব বেডিয়েতে দৌড় দিয়ে আইয়া বেড়াটারে ভিতরে রেখে সাইডগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে তে নাই হকারদা দোকানদারটা বেডিতে সিফাত ফইরাতে নাই তারে দেখায় যায় না এখন আরো কথা আছে তো কইয়ালাইতা এর ভিতরে দিয়ে আমরা দেবগ্রামের মুহতামি হুজুর আইসে দাওয়াত খাইতো এবার খালি এগুল দিয়ে সিফা রাস্তাটা দিয়ে ঢুকছে দেখিয়া সব বেডিয়েতে উঠতে দিছে দৌড় কিতা কইয়া দৌড় দিছে হুজুর আইয়েলো কইয়া দৌড় দিছে কে রে হুজুর বেড়াইত মানুষ দেখলে বেফর দইব তইলে হুজুরে বেড়াইত আর যেতে ওই লিপস্টিক বেতইছে হেতে বেডিয়ায় তা হেতানি যখন আনসা দিয়ে তো ডলাইছ তেদি সিফাত ফুরে গেছে গা বেডিয়েতের তলে তইলে বেড়াইত থাকলে আমরা দেবগ্রামের হুজুরে আছে সব বেডিয়ে তৈয়া বইয়া রইছেন আপনারা না হইলে হুজুরে দেখলে দৌড় দেয় বাহি তারা যার আনসা দিয়ে ধরে কারবার কি ঠিক কিনা কও হুজুরে যাই রকম বেড়াইত ওই ফেরিওয়ালা ওই যে লিপস্টিক বেসুন না ফিতা বেসুন না চুরি বেসুন না হেতেও তো বেড়াই হেতার সামনে আমার মহিলা যাইতে পারে না ঠিক কিনা কও সব বেডিয়েতে তারা গেরাও দিয়া তারে সিফাত হালাই দিছে তো কোনো মতো উঠটা শ্বাস হালাই নাকটা বাবাইয়া টিক্কা রইছে হুজুর আইলে দৌড় দাও ফেরিওয়ালা আইলে আগাই যাও আম্মা এটি কি নিয়ম গো আম্মা ও আম্মা ফর্দা তো ফিসাব হুজুরের লগে না ফর্দা মুহতামিম হুজুরের লগে না 14টা বেড়া সারা দুনিয়ার হকগল বেড়া বেড়াইতের লগে তোমার ফর্দা ঠিক কিনা কও শুধু 14 জন বেড়াইতের কাছে তুমি যাইতে পারবা কয়জন আরে কথা কয় না 14 জন বেড়াইতের সামনে তুমি যাইতে পারবা কারাগারি তোমার দাদা তোমার বড় আব্বা তোমার আব্বা তোমার ফুতে তোমার নাতি সুবহানাল্লাহ কয় না তো তোমার মামায় তোমার চাচায় তোমার জাড়ায় তোমার নাতিয়ে তোমার ফুতে এইরকম 14 জন স্বামী এরকম 14 জন বেড়াইত ছাড়া বাকি সকল বেড়াইতের সামনে যাওন বেড়াইতের লেগে আরাম না হারাম তো হুদা বেড়াইতের লেগে ফর্দা বেড়াইতের লেগে ফর্দা নাই বেড়াইতের লেগে ফর্দা আছে নি বেড়াইতের লেগে এইরকম হবে তুমি পুরুষ তোমার মেয়ের সামনে তুমি যাইতে পারবা তোমার মার সামনে তুমি যাইতে পারবা তোমার বোনের সামনে তুমি যাইতে পারবা তোমার খালার সামনে তুমি যাইতে পারবা তোমার ফুফুর সামনে তুমি যাইতে পারবা ভাইও 14 জন মহিলা ছাড়া তুমি যদি এরপরে আর অন্য মহিলার সামনে যাও মনে রাইখো নবীজি কইয়া গেছে কি কথাটা কইছে তুমি তো শুনছ না নবীর একজন অন্ধ সাহাবা নাম হইল উম্মে মাকতুম উনি আইসে নবীর লগে দেখা করতো কথা কইতো নবীজি কথা কইতাছে এমন টাইমে ওনার বিবিরা সব বইয়া রইছে নবীজি কই কি ব্যাপার একটা আলগা বেড়াইলো তোমরা দি গেল না কইয়া রাসূলুল্লাহ যায়াম কি হতামে বেড়াই তোমরা দেখে না নবীজি কয় তোমরা কি তারে দেখো না এবারে না তোমরা দেখে না তোমরা কি এবারে দেখো না তোমার লেগে পর্দা নাই তুমি কি বইয়া রইছ যাও ভেতরে যাও আব্বা ওই যে কথা যেটা শুরু করছে মনে আছে নিও আচ্ছা এনজিওর তারা বেড়াইতের কাছে ঋণ দিল না কেরে আপনারা একবার চিন্তা করেন না যে বেড়াইতের কাছে টেহা দিলে সমস্যা কি বেড়াইতের কাছে দিল কেরে কারণ এনজিওর তারা চিন্তা করছে এই বেড়াইতে যদি ঘরের বার করণ না যায় আমরা দি সংসার টিহে না 15 দিন আর তারতে বিয়ে হয় আর তারতে সাইরা দিয়া লাই কয়দিন থাইকা সেটা কই কিরম হবে তো কত আর একখানো থেকে লাভ কি 15-20 দিন একখানো থেকে বিয়া ছাড়া এরপরে আবার 15-20 দিন পরে কয় না তোমার ভাল লাগে না যেরকম মনে করছি না বাইরে দিয়া ভিটফাট ভিতরে দিয়া সতর্কার
আপনার এদিকে আমার চলতো না, সংসার ভাঙ্গা গেছে। কিন্তু মুসলমান 40 বছর 50 বছর বুড়ো হয়ে গেছে গা, দাড়ি ফাইকা সাদা হয়েছে, টান টান চামড়া ঢিল হয়েছে, দাঁত ফইরা মুখ খালি হয়েছে, তা কিরকম সুন্দর গাল আছিল, দাঁত ফইরা ভিতরে গেছে গা ঘাতা হইয়া। এরপরও বুড়ায়ও বেডিরে ছাড়ে না, এই বেডিও বুড়ারে ছাড়ে না। সুবহানাল্লাহ কয় না তো? কাফেরারে দিলেও গবেষণা করছে, তারা 60 বছর একখানো কেমনে রে তাহে, আমরা দি 60 দিনও থাকতাম পারি, আমরা দি 60 দিনও থাকতাম পারি না, তারা 60 বছর থাহে কেমনে? থাকার কারণ হইল এই বেডিত্রীয় অন্য বেড়ায় দেখে না, বেড়াইত্রীয় অন্য বেডিতের ফেল চায় না। কালা হইলে কালায়, দলা হইলে দলায়, বাইটটা হইলে বাইটে, লম্বা হইলে লম্বায়। বেডিয়ে মনে করছে তাইনের লগে আমার বিয়ে হইছে, আল্লাহ জোর মিলাই দিছে, এটা কালা হোক, দলা হোক, ল্যাংরা হোক, আতুইরা হোক, বাইটটা হোক, লম্বা হোক, তাই না আমার মানিক চান। ঠিক কিনা কম? বেডি ধর অন্য বেড়াইতে দেহ না, কাছেও যায় না, পছন্দেরও দরকার নাই। কিন্তু বিদেশে তো বেড়া বেড়ি অবাধে বিচরণ করতে আছে, যার মনে ধরে তারা আত ধরে লাইতে আছে, যার মনে ধরে বাসাত লয়ে যেতে আছে, 15-20 দিন থাইকা মজা না লাগলে আবার সাইডা দিতে আছে। কিন্তু বাংলাদেশে মুসলিম বিশ্বে 200 কোটি মুসলমান, ওরা কি করে? ওরা বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম মনে করে। এই জন্য বিয়ার পরে কালা ধলা যেরো হবে হোক, এই বেডিটা লইয়া সংসার করতেছে, আবার বুড়ায়ও বেডি লইয়া সংসার করে, বুড়িও এই বেড়া লইয়া সংসার করে। কোনো অন্য পুরুষের দিকে, অন্য মহিলার দিকে নজর যায় না। ওই এনজিওর তারা, বিদেশের তারা মনে করলো টেহার নাম দিয়া, তারারে ধনী বানানোর নাম দিয়া, বেডিয়েত্রী যদি কোনো মতে গাড়া টানতাম পারি, কোনো মতে যদি আখাওড়া আনতাম পারি, এনজিও অফিসারে এবিডি টিপ শুননাবে, টিপ সই দেওয়ান লাগবো তো, বেডির হাত ধরে লাইছে, কয় টিপ দেন, হ্যাঁ টিপ দেন, তো বেডির টিপ হয় না, বেটা কয় এমনে দেন, এমনে দেন, এগুলো যা টিপ হেবিডিয়া টিপ সই দেওয়ার আগে বেড়া বেডির আয়তে টিপ। কারবার কি? তুই আমার মারা তো দৈনিক না কাটারে, তুই ভূত। ঠিক কিনা? আমার মার এতে বার করছে টেহার লুপ দেখাইয়া, এখন টিপ সই বিলে জাগা মতো হয় না, এর লেগেতে টিপ দিব হেন দৌড়িয়া না, তে পুরা আর টিপ পালাইতেছে, বেডির হাতও টিপ্পা নিয়ে টিপ সই দেওয়াইতেছে। বেডির এখন সরম ভাঙ্গা গেছে, বেডি এখন টেহাতুল্লাসের আইতের সবাই আখাওড়াতে বাজার কইরা বেড়াইতে বেডিতের মতো বাইতাইয়া পড়ছে। বেড়ায় কয় কিতা করছো? কয় সব বাজার টাজার কইরা লই আইছি না। কয় তুমি বাজারও গেছলা? ও মা, টেহান দাম পারি বাজার কি তুমি করবা? এখন বেরিয়ে বাজার হিকছে, কাঁচা বাজারও জীবনে, মাছ বাজারও, তরকারি বাজারও জীবনে বাংলাদেশের বেডিয়ে আমরা দেখছি না। ঠিক কিনা কম? আর যখন বেডিয়েতে ডরে অনেক বালা বালা বেড়ায়, বংশাবলী বেড়ায়, বাজার সাইডা দিছে। অনেক মুরব্বী আমার কইছে, হুজুর আজ 5 বছরের বাজারও যাই না। আমি কে রে? কয়েকবার সিফাত পড়ছি না, বেডিয়েতের সিফাত ফেরা তোবা করে আছি, আর বাজারও যাইতাম না। আপনি আখাউড়া মাছ বাজারও যান, বেড়াইতের চেয়ে বেডিয়েতের সংখ্যা কম না বেশি? আরে হুদা মাছ বাজারও, জাগার নাম কইলে চিন্না লাইবার লেগে কইতাম না। গরু বাজারও, গরু বাজারও, গরু বাজারও বেরিয়াই। ঠিক কিনা কও? কি কারবার কি? বাজারের নাম কইতাম না, কইলে তোমরা চিন্না লাইবা। হেতে তাহে বিদেশ, এই খেয়াল করো, হেতে তাহে বিদেশ, কই তাহে ফলায় তাহে বিদেশ, বেরিয়ে দেশ চান্দ উঠছে। তে ফোন দিয়া কই কি তারে, তোরা কি কুরবানি গরু কিনা লাইছ? কয় না, আমরা 6 নাম হইছে। এই গরুকে গরু কুরবানি দেয় কয় নামে? কিনা মাইক দি ভালো আছিল, কিতা করছ তোরা মাই? হ্যাঁ, ও খারণ এটা মেশিনারি জিনিস, ইউনিট কাটতে গেছে গা, এটা জোড়া লাগাইতেছে। এখানটি একটু ধৈর্য ধরেন। যেই লোক আপনারা হইছেন, আমি যেই সুরে হন কথা কইতে আছি, আপনারা তো দুম দইরা থাকলে আমার এমনি মাইক ছাড়াই শুনানোর কথা। আপনারা কথা কোন দিকে শুনেন না, খেয়াল করে কান খাড়া করে শুনেন। আমিন কর। একটু হাফ এন আওয়ার দিয়া লইতাম রে। হ্যাঁ, দেরি হইব তো চলবো না? হাফ এন আওয়ার দিতা না, যেহেতু মাইকটা লাগাইতে লাগাইতে আহা, কথা বলা যাবে না তো। ওখানে তো আমি কথা শুরুও করতাম পারছি না। সাইডুকুল একটা বের দিয়ে আনতে আসি, মার হাবা কয় না তো, তারে বসাও বসাও যাতা দিয়া।
আমিন কর। এই কলজার টুকরা যুবকেরা বিরক্ত করো না, আর একজনে উডৌডি করবা না, খেয়াল করে বসো। আমি শেষ করে দেবো আর কয়েক মিনিট সময়। আমিন কর, জোরে কর। যেই কথাটা কইতাম ইসলাম, এনজিওর তারা ঋণ দেওয়ানের নামে আমার মারে ঘরের বাইরে নিছে। যে বিডি জীবনে গাড়াত গেছে না, এ বিডিরে আখাওড়া নিছে। যে বিডি জীবনে গাড়া চিনছে না, এ বিডিরে বাজারও নিছে। তে তাহে বিদেশ, তে তাহে কো বিদেশ থাহে। কোরবানির ঈদের চাঁদ উঠছে, তার আর আগে মনে নাই। তে ফোন দিছে তার স্বাস্থ্য ভাইয়ের কাছে, তোরা কি গরু কিনা লাইছ? কারণ আমরা 6 জন একখান হইছি, এক নাম বাহির হইছে। কয় আমার বউ আর কই যাইব, তোরার লগে কুরবানি দিব, এক নামে যা পড়ে দিয়া তোর বাবিতে টেহা নিস। তারা 6 জনে মিল্লা বেডির বাইক গেছে টেহান্ত গেছে পরে বেডিয়ে কয় কি এর টেহা? কই কে রে, তোমার জামাই কিছু কইছে না? কইছো তো আপনার লগে কুরবানি দিতাম। তো তো টেহা দিবা না, কুরবানি ভাগে টেহা দিবা না। আবার কৌ কি এর টেহা? টেহা দিম কিতা? তো টেহাটা দিলে গরু কিনাম কেমনি? কয় আমি বাজারও দিতাম না। নাউজুবিল্লাহ কয় না তো। টেহা দেব কিতাম, আমার বেনিটি পেকো টেহা থাকবো, বাঘে জাফরে দিয়ালা। আমি তো বাজারও তোমরা লোকে যায়, আমি কুরবানি দিব কুরবানি। 6 বেড়া 4 গুলটা বইয়া দিছে বেডিটা মাইত গানো ওটু দিয়া যাইতে আছে গরু কিন্তু। তোর কুরবানির গুষ্টি মারি আমি, তোর কুরবানি দৌড়ার ফুতাই 6 বেডিরে মাইত গানো বইয়া 6 বেড়া যায় কুরবানির গরু কিন্তু। আরে তোর কুরবানি তো হাফ প্যান্ট হইয়া দিছে তোর কুরবানি, ঠিক কিনা খাও? কুরবানি তো গজব করে দিছ তুই, ঠিক কিনা খাও? তুই কুরবানি দেওয়ান ওয়াজিব, আর তুই ফরজ তরক করে 6 বেডিয়ে 6 বেড়ার 1 বেডিয়ে সারিগুলতে গেরাও দিয়া বইয়া রয়েছে, ফান খাইতে আছে, আলাপ করতে আছে। এ ভিডিও আবার বেড়াইতে লোকে যাবে, একটু সাজনের দরকার আছে না? সাজ্জা সুজ্জা মাইত গানো বইছে, বেডি গেছে বাজারও গেছে, পরে গরু চাইতে আছে। এ ভিডিও ইতান্ডির লগে লগে হাঁটে, গরুয়ে তো আর বেডিয়ে দেখছে না। আমরা না খাচ্ছত খারাপ বেডিয়ে দিক কালাইছি কেন? গরুয়ে সামনে দিয়ে আইসে, পরে বেডিটার ফেল চাইয়া চোখ ফাঁক দিছে, সাংঘাতিক চোখ ফাঁক দিছে। যখন খালি ফাউডার কাছে দিয়া গেছে, বাজারও কি কইয়া সেটা লাথি দিছে, বেটি খালো গিয়া ফুটে গেছে। নাউজুবিল্লাহ কইতা না? আপনার না শরম নাই? গরুর শরম আছে তো, ঠিক কিনা কও? আমরা মুসলমান, আমরা শরম নাই রে? গরুর শরম আছে। গরু এ বেডিয়ে সহ্য করতে পারছে না, বাজারও সামনে দিয়ে গেছে, পরে চোখ ফাঁক দিছে, ফিসি দিয়ে সাবো গেছে, পরে লাথি দিয়ে হালাই দিছে, খালো বেডিটার। বাজারও কি কই সেটা লাথি দিছে, কথাটা শুনছি না, লাথিটা দেখছি, ঠিক কিনা কও? আব্বা 1 কোটি মাহফিল করলে কি লাভ হইব? কি লাভ হইব 1 কোটি মাহফিল করলে? কি লাভ হইব আমারে বুঝাও। আহা, কত বড় বেয়াদব চিন্তা করেন, তাহলে বইয়ে বইয়ে কথা কয়। ভাইও, কথাটি শুনতে যেমনই লাগুক, আজকে মাহফিলের পরে বাড়িতে গিয়া শুইয়া শুইয়া তো চিন্তা করেন, দেখবেন চোখের পানি থামাইতে পারবেন না, চোখের পানি। কি করতেছি আমরা? কি করতেছি আমরা? তামাশা শুরু করছি আমরা, তামাশা। মুসলমান মন দিয়ে শুনো, ওই কাফের শক্তি ওই এনজিওর নাম দিয়া দারিদ্র বিমোচনের নামে আমার পর্দানিসীন মহিলাগুলারে বাইর করছে। এখন তারা বইয়া বইয়া এনজিও অফিসের সামনে বেরিয়েতে মিটিং করে। আপনি দি বুরখা গাও দিয়ে আইসেন, আগিলা দিন কি আসেনি? সেকেলে ওল্ড এবিডি সেকেলে, এবিডি আগিলা দিনের বেরিয়ে তখন বুরখা গাও দিয়ে আরে। আমার জামাইয়ে সৌদি আরব থেকে কয়টা বুরখা ফাড়াইছে, আমি তো হালাই রাখছি তলে। আম্মা, ও আম্মা, আপনি করছেন কি গো? আপনার ষড়যন্ত্র কইরা বেড়াইতে নামাইছে রাস্তাত। এই বেড়াইতে বেশি সুবিধার বেড়াইত না, এই বেড়াইতে চিন্তা করছে বেড়িয়েতে রাস্তায় বার করলে বেড়াইতের স্বার্থ চরিতার্থ করতে
বেড়াইতের মনের খাহেস মিটাইতে ওই বেড়াইতের জন্য সুবিধা, ঠিক কিনা? বেড়াইতে আবার ফার্ম দিছে গো। আপনার একটা মিছিল বার করেন নাকি রে? আপনি একটা মিছিল বার করেন, স্বাধীনতা চাই, শরীর আমার, সিদ্ধান্ত আমার, এটা একটা মিছিল বার করেন। এই ফার্ম 40 দিয়া বেড়িয়ে দিয়া মিছিল বার করাইছে। ওই কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কয়ে দিতাম রে। শিয়ালে বুদ্ধি দিছে মুরগারে। শিয়ালে বুদ্ধি দিছে কারে? মুরগারে বুঝাইতেছে, এই ব্যাকলের মতো মাগরিবের পরে তোরা আতালো ডুহুস কীর্তি, মাগরিবের পরে তোরা সব মুরগা কি আতালো ডুহুস কীর্তি ব্যাকল। আমরা যে রাইতে বারুই, আপনার কি কি স্বাধীনতা না, বাতাস লাগে শৈল, তোরা যে আতালো ডুহুস কীর্তি, তোরাও আমরার মতো মাগরিবের পরে গাছ উঠতে থাকবি, সিফা সাফাত বইয়া থাকবি, আতালো ঢুকবি না। শিয়ালে যে বুদ্ধিটা দিল, এটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি? কারণ শিয়ালে জানে আতালো যদি মুরগা ঢুকা যায় তো হইলে শিয়ালের কপালও মুরগা নাই। তার লেগে শিয়ালে মুরগিরে বুদ্ধি দিচ্ছে, স্বাধীনতা, আতালো ঢুকবি না, খালি ঘুরবি, আমরা যেন ধরে ধরে খাইতাম ফাটি, ঠিক কিনা কও? তাইলে শিয়ালের বুদ্ধি কি 1 নম্বর না 2 নম্বর? শিয়ালে 2 নম্বর বুদ্ধি দিয়ে মুরগারে যেমন রাস্তাত নামাইছে, এই বাংলাদেশে আধুনিকতার নামে, সেকুলারিজমের নামে, ইসলামকে সেকেলে মতামত দিয়া আমার মেয়েদেরকে রাস্তায় বার করাইছে। শিয়ালের বুদ্ধি মুরগা রাস্তাত নামছে, ঠিক কিনা কও? মা ও আম্মা, তোমারে ওই অসিব্বার দলে বুদ্ধি দিছে, তোমরা উদা বই আরো তো এনাতে চাইতো, তো এনা তো তোমার চাইতো, বুর্খা গাল দিলে তো তোমারে দেখে না, তোমারে চাইবো, তে খাজুরে আলাপ করবো, অসভ্যে কেমনে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করা যায় এই চিন্তাতে করবো, তো ইসলামটারে গজব করে দিব। আর এই বেডিতের করে যখন বাচ্চা হইব, এটি আল্লাহর ওলি হইব দূরের কথা, এটি ওইতে শয়তানের হেডকোয়ার্টার হইব, ঠিক কিনা কম? বালার গরো ভালো হয় না, বালার গরো ভালো হয় না, আর এই অসভ্যের গরো ভালো হইবে এটা আশা করো কেমন তুমি? যেই মহিলার পর্দা নাই, যেই মহিলার নামাজ নাই, স্বামীর বাধ্যবাধকতা নাই, যেই মহিলা বাজারও যায়, যেই মহিলা খোলা মুখে এই সমাজের মানুষকে নিজের সৌন্দর্য দেখায়, এই মহিলার ঘরে বাচ্চা হইলে মানুষের সন্তান হবে না, ঠিক কিনা কও? হচ্ছেও তাই, হচ্ছেও তাই, হচ্ছেও তাই। আজকে গজব হয়ে গেছে এই কারণে, আমার দেশটা শেষ। তাহলে 92% জন লোক মুসলমানের দেশে আজকে ইসলামের এই করুণ অবস্থা কেন? কারণ মায়ের ঘরে ভালো সন্তান আসে না, এর লেগে আমি কই বালার ঘরও ভালো হয় না, খারাপের ঘরও ভালো হইব, তুমি এটা আশা করো কেমনে? কথা তো আরেকটা মনে পড়ছে, কইয়ালাইতা একতে গেছে ব্রাকের নার্সারিত, কই গেছে নার্সারিত গিয়া দেখে আঙ্গুর গাছ গেছে, কলমের আঙ্গুর গাছ, কখন লাগাইবেন ফুল ফুটটা রয়েছে, বাজিয়ে দেখবেন কড়া দুটো রয়েছে। হাতে কত হইল, দাম কত? 500। কইলে কোনো সমস্যা নেই, দেন। তে খুব খেয়াল করেন সিহন কথা, তো এই কলমের আঙ্গুর গাছ না গাড়াত লাগাইছে, গড় লাগাইছে। তার মা আঙ্গুর গাছ দেখা কয়, পুত্রীরা কি গাছ এটা? মা আঙ্গুর গাছ। হুন্নে বিড়ি কান্দন শুরু করছে। কি তাম্বা কান্দ করে? আরে তোর না নাই মরণের আঙ্গুর দিয়ে আঙ্গুর করছে। কত আঙ্গুর করছে, ফোটা 2টা আঙ্গুর সিফা দিয়ে 1 ফোঁটা রস দিতাম, পারছি এটা খাইয়ার পরে মারা গেছে। এই আঙ্গুর গাছ তুই লই আইছ ত্রভুত, লাগা লাগা লাগা। আঙ্গুর গাছ কোনাত লাগাইছে, ভিডিও উজু করে পানি দেয়। আঙ্গুর গাছ মাশাআল্লাহ ফিনফিনি দিয়া বড় হইতে আছে। তার আবার গৃহস্থ করে না, পুরো উডানের ভিতরে নেট লাগাই দিছে। এই নেটের ভিতরে আঙ্গুর গাছ বাইয়া পুরো উডান বাইয়া গেছে গা। ফুল করে কড়া করে না, ফুল ধরে কড়া তো কড়া না ধরলে ফুল দিয়ে লাভ কি? তার মাই কই কি তার এত আঙ্গুর গাছ লাগাইলাম, এত সুন্দর করে বাইলো পুরা উডানটা লইয়া, একটা আঙ্গুরের কড়া দেখলাম না এখন পর্যন্ত। কামা ব্লক সুপারভাইজার আনতে আসি, কৃষি কর্মকর্তা ব্লক সুপারভাইজার আনছে, ভাই আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছিলাম, আঙ্গুর ধরে না দিই, আচ্ছা আমারে নিয়ে আন, সাই আয়াম কেড়ে ধরে না। এখন হ্যাঁ বেড়ায় আইয়া সেরা টেবিল ফাচ্ছে উড়ানো, কেমিক্যাল কিতা কিতা আনছে, সেটা এখন পরীক্ষা করা হইব।
একটা ফুরান ফাতা আনেন, একটা ফুরান ফাতা আনছে কেমিক্যাল সুবা দিয়া, একটা নরম ফাতা না, একটা ঢাকগো আনেন, ঢাকগো না সুবা দিছে। কয় কি তা ডাক্তার ব্লক সুপারভাইজার সব কি কয় ধরতো না, কয় এত দাম দিয়ে আনলাম গাছটাও বাইরে ধরতো না গেলে, কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি পড়ছে? আঙ্গুর গাছ লাগাইছ, উডানটা ঝুইরা পাইছে, ফুলও করছে, কড়া ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মান্দার গাছ লাগাইয়া হুজুরের ফানি ফড়া দিতে আসো, আঙ্গুর ধরতো। ভাই আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। মান্দার গাছ লাগাইয়া নাগাইশের হুজুরের ফানি ফড়া দিতে পারবা, এই জীবনেও মান্দার গাছ আঙ্গুর ধরবে না, ঠিক কিনা? কথা বনেনি তো? বালা বেড়ি তোর কোনো বালা বাচ্চা হয় না। এবিডি বাজার করে, গরু কিনে, মাছ কিনে, এবিডির গরো বালা সুইটতে হইব, এটা তুমি আশা করো কেমন আব্বা? কেমনে আশা করো? মহিলারা বোধহয় মনে মনে কইতাছে হুজুরে কি বেড়াইত্রী নজরও পড়ে না, আমরা বেড়াইত্রী এমনি কন, তোমরা বেড়াইত বালা। তো বিয়ার পরে ছবি বেড়াইয়া দিছে না ফেসবুকে, তোলার বা বিয়ে দিছে নিলে অসুখবে তার এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফিডন যাইতো, এমনি তারা ফতফাত ফতফাত করে খিসন যাইতো। অসুখ তোর বউয়ে কি বাজাইরা বেরিয়ে তুই এটা ফেসবুকে দিস কি তুই, ঠিক কিনা ক? তুই তোর নতুন বউ লইয়া তুই এই রিক্সা লইয়া সেটা বর্ডারও গাছত গা বউয়ের উদাম কইরা হুঠা লাইয়া উলা শুন সাইডা দিয়া রইছে, আর তুই তোর বউয়ের লইয়া ঘুরতে আস। তোর বউয়ে যে তোর গুণাগার, তুই সবটা গুণার সমান সমান, 50-50, 100-র ভিতরে 50টা তোর, 50টা হেবিডি, ঠিক কিনা ক? অনেক সময় 100টা গুণায় তোর বলে বেডিও উদাম হইলে আমার গোনা হইতো কেন? তুমি এত বেডির উদাম করাইছ। এবিডি বুর্খা গাও দিত চাইছিল, তুই দিস তা বুর্খা গাও দিত, এরকম বেড়াই তো বাংলাদেশও আছে, ঠিক কিনা ক? বেড়াইতে বুর্খা গাও দিত চাই, ও অসুবিধা গাও দিত দেয় কিতা গাও দিছ, খালা খালা বেডির একটা দমক দিয়া দিস। বেডি জামাই পছন্দ করে না, কাম লাগলে জাহান নামও গেলে যায়, কিও রাম। এবার আমরা মূল কথা, কষ্ট হইতেছে বোধ হয় না, ওই হুজুরে উডে দি সাইডে আইব, সাইডে আইব নমন না, আমরা যাবেন না বেড়া না, মার হাবা কয় না রে। আবার আসো আসল ওয়াজ। মুসলমান, এই যে হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা, এতিমখানা, আম্মা গো তুমি ফুট ফেটো ধরছো, তোমার ফুতের মায় আছে, আমরা বেড়াইতে বুঝি না। 10 মাস 10 দিন তুমি টাইম মতো খাইতে পারছো না গো আম্মা, মাথা ঘুরায়, তোমার বমি বমি ভাব হয়ে যায়, মাঝরাত্রে আব্বায় ঘুমায়, তোমার ঘুম নাই। প্রতিটা মায় বুঝে ফুট ফেটলন কত কষ্ট, আমরা বেড়াইতে বুঝতাম না, বেড়াইতে বুঝে রে ফুট ফেটলন কত কষ্ট রে। আম্মা হারিকেন ধরাই রাখছে, আব্বা কোন সময় কি বিপদ হয়, হারিকেনটা ডিম কইরা রাখছে, বেড়ার কতক্ষণ পরে ঘুম ভাঙছে, আত্রা হেদিকে দিয়া দেহে বেডি নাই। এবার আর চোখ চিন্তাইয়া পড়ছে, গেল কো। এবার আস্তে করে উঠটা দেখে, এবার আর ওয়াইফ আমরা আম্মায় এবিডিয়ে জানালার পাল্লা খুললা শিখো দইরা দাঁড়াইয়া কান্দে। এবার আই পিছন দিয়া কয়, কান্দো কে রে, বাড়ির কথা মনে পড়ছে নাকি? বেডিডায় কান্দে আর কয়, কি আর বাড়ি ফুরান হইয়া গেছি গা, আমি তো ঘুমাইতাম চাইছিলাম, তেদি ফ্যাডের মিত্র আডু দিয়া গুতা মারছে, আমি ঘুমাইতে চাই, আমি ঘুমাইতে পারি না। এক ঘুমে আব্বা তোমার রাত পার হইছে, আম্মায় কয়বার ঘুম ভাঙছে রে, আমি মাথা দিয়া ঢুস মারছি,
আডু দিয়া গুতা মারছি এবিডি আমাকে কইয়া চিল্লান দিয়ে উঠছে 10টা মাস 10 দিন এমনে গেছে রে তোর মার প্রসব ব্যথা উঠছে এবিডি আর এখন তো ঘুমাইতে পারে না এবিডি খালি চিল্লায় জিব্বাটারে কামড় দিয়া দৌড়া রাখে বাইরে আওয়াজ গেলে সরব তোর দাদিয়ে এবিডির হরিয়ে ছোট্ট একটা রুমের ভিতরে খেটের বিছাইয়া ফুরান খেতা দিয়া তোর মারে নিয়ে শোয়াইছে দাই মারে খবর দিছে উত্তর ফাড়া তাড়াতাড়ি আইও গো আমার ফুতের বউয়ের ব্যথা উঠটা গেছে তাড়াতাড়ি আইও খবর পাইয়া দাই বেরিয়ে দৌড়ে আইছে আইয়া দেহে বেরিয়ে নিজের চুলটি নিজের টান্না ছিঁড়ে শক্তি লাল লাল কপালে ঘাম জমে আছে তোর মায় কুদ্দুর ফরে টানা দেয় আর জিব্বাটারে কামড় দিয়া দৌড়া রাখে আওয়াজটা যেন বাইরে না যায় 2 কোনা দিয়া পানি গিয়া রে মাথার চুল্লি ভিজা গেছে তোর মায় ডাক দিয়া কয় ও শাশুড়ি আম্মা আমি আর সইতে পারি না গো আম্মা তাড়াতাড়ি দাওড়া দাও নিজের জীবন নিজে দিয়া ফালাই গো আম্মা শাশুড়িয়ে মুসকে হাসে এই দিনটা আমরারও গেছে খবর দিছে তোর নানিরে কুড্ডাতে তোর নানিয়ে দৌড়াইয়া রিক্সা লই আইছে তোর নানিরে দেখা তোর মায় কয় আম্মা তারা আমারে মাইরা লাইব তারা আমার দুঃখ বুঝে না মাগো ও মা দাওড়া দাও গম্মা নিজের জীবনটা নিজে দিয়া ফালাই তোর দাদি আর নানিয়ে অন্যদিকে তাকাইয়া মুসকে হাসে আমরারও তো বেআইন এই দিনটা গেছে আমরারও তো বেআইন কল যারা উলট খায় হইলাইছে আমার জিয়ার হুশ নাই আর কোনো ওষুধ টষুধ আসেনি রাখছেননি হুমিও ওষুধ টষুধ কয় হ আপনার বেআইয়ে দোয়ান্না রাখছিল কয় তাড়াতাড়ি হুমিও ওষুধরা খাওয়ান ব্যথাটা বাড়ছে তোর আম্মায় ফুরাটা খেতা 2টা হাতের মুডের ভিতরে লইয়া আইছে জান্না বাড়ি যাইয়া তোর মার জীবনটা বাড়ি যায় জুড়ে একটা চিল্লা নদী তো পারে না রে আবার হঠাৎ করে তুই ফেডের ভিতরে তোর মাথাটা ছিল উপরে ফাউডিয়া ছিল নিচে তুই এমনি গুছো হইয়া ফেডো বইয়া আসলি আল্লাহর দো কুদরত তুই দুনিয়ায় আইবি তোরে আল্লাহ একটা ডিগবাজি খাওয়াইছে মাথাটা লইয়া আইছে নিচে ফাউডি লইয়া গেছে উপরে ওই ডিগবাজিটা খাওয়ানোর সময় তোর মাথাটা যখন নিচে নামছে তোর সুইটটা 2টা পাও মার কলজাটা গিয়া 2টা লাথি দিছে লাথিটা খাইয়া তোর মা একটা চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে দিন দুনিয়ার খবর নাই তোর মাথা রাস্তে করে বাড়ুইতে আছে রে তোর মায় বেহুশ তুই তোর মার ফেডেতে বাড়ুই আইসস এবার তোর মায়ও বেহুশ তোরও কোনো শব্দ নাই ফেরেস্তারে আল্লাহ ডাক দেয়া কয় ও ফেরেস্তা আমার বান্দিটা তো মরে যাইব আমার বান্দিটা মরে যাইব রে তাড়াতাড়ি বাচ্চাটার গায়ের ভিতরে একটা সাপ দে এখন বাচ্চাটারে ফেরেস্তায় ইয়া সাপ দিছে বাচ্চাটা মৃদু ব্যথা পাইয়া ওয়া করে কান্দা উঠছে এই কান্নার আওয়াজ তোর মার কানো গেছে আল্লাহর কুদরত রে কোরামিনের কাজ দিছে তোর মায় জাগাত হুশ ফিরে গেছে তোর মায় ডাক দেয়া কয় আম্মা তোর নানিরে কয় আম্মা আম্মা গো আম্মা কি সন্তান প্রসব করলাম গো আম্মা তাড়াতাড়ি কুলে দাও তোর মার কুলো নিয়ে তোরে দিছে তেনা দিয়া ফেসাইয়া 10 মাস 10 দিন কষ্ট দিছত খাইতে দিছত তা ঘুমাইতো দিছত তা আইতের সময় কলজাটাতে একটা লাথি দিয়ে আইছত সবদি বুইল্লা তোর মায় তোরে কুলো লইয়া বুকটার লগে জাতা দিয়া ধরছে তোর গায়ের এমন একটা জায়গা নাই যেই জায়গায় তোর মা চুমা খায় না
ও খালাজোনার মুসলমান, ও কলজার টুকরা যুবক, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের আমার মায়েরা গো, ও আম্মা, এত কষ্ট করে সন্তান জন্ম দিছ। আব্দুল কাদের জিলানী তার মায় যখন তার মার ফেডো যখন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আইছে, 2.5 বছর দুধ খাওয়াইছে কুলো বোয়াইয়া বোয়াইয়া, 5-6 বছর হইছে, কাছে নিয়ে একটা হাফিজি মাদ্রাসা দিছে। হুজুর তার আব্বার বড় শখ ছিল তারে আলেম বানাইতো। আমার আব্দুল কাদের আপনি কুদুর আউজুবিল্লাহ বিসমিল্লাহ শিখাই দিয়েন। হুজুরে ডাক দেয়া কয় বাবা আসো। আব্দুল কাদের রে বসাইছে, বসাইয়া কয় পড়ো আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের পড়তে আছে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন। হুজুরে কয় থামো 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 বাবা, তোমার যে হুদা আউজুবিল্লাহ কইতাম কইছি, তুমি দেও গাই যে গেইতে আসো, তুমি থামো না। কই হুজুর আমি থামবো না। কই কই গিয়া থামবা? কই হুজুর 15 পাড়ার আগে না। হুজুর চমকাইয়া উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হুজুর ডাক দে, কয় আব্দুল কাদের মারে ডাক দে। একটা ফলাই দিয়া কয় গো তোমারে কইছো হুজুরে যাইতা, এবারে ফর্দা টর্দা কইরা ইয়া গাছের সিফাত ঘরের ফিসে খেড়ুই রইছে। হুজুরে গিয়া কয় আপনি এত বড় খারাপ মহিলা জানতাম না। কয় হুজুর আমার আব্দুল কাদের কি বেয়াদবি করছে, তাকে কোনো শয়তানি করছে? হুজুর তে কি করছে কর? কয় তুমি তো তেদো বেয়াদবি করছে না, তুমি না খারাপ বেডি। কই কিতা করছি হুজুর আমি? কই তুমি দি কইলা আউজুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম, বাদ্যি তারে ফুন্ডো ফাড়া মুখস্থ করাই রাখছ। আব্দুল কাদের আর আম্মায় চিল্লান দিয়া কই হুজুর মিছা কথা কইতাম না, খোদার কসম আমি তারে মাসনুন দোয়া টোয়া শিখাইছি, অজু গোসল শিখাইছি, কোরআন শরীফ দামি ফরাইছি না। কয় তেদি কয় ফুন্ডো ফাড়া পর্যন্ত মুখস্থ ফাড়ে। হুজুর আমি তো জানি না। কি তারে আব্দুল কাদের তুই এই কথা কইছ? কয় হম ফাড়ি যেটা এটা তো কইছি। সুবহানাল্লাহ কয় না? কয় ফাড়ি ফুন্ডো ফাড়া কিতা কইতাম? হুজুর আউযুবিল্লাহ কইছে পরে আমি দি সব বড়বড়াইয়া কইতাম ফাড়তে আসি। হুজুরে কয় কিতা গো? তে কিতা কয় তুমি কি কও? কয় হুজুর আমি তো ফড়াইছি না। কয় তোতে শিখলো কেমনে? হুজুরেরও চিন্তাত পড়ে গেছে গা। আবার হুজুরে ডাক দেয়া কয় তে যখন ফেড আসিল তখন তুমি কি করছো? কয় নফল নামাজ পড়ছি, খতম পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। কয় তে যখন দুধ খায় তখন তুমি কি করছো? কয় তারে বুকও লাগাইয়া দুধও লাগাইয়া আমি চিন্তা করলাম আজাইরা আমি আর কিতা করাম, আমি বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করছি। কয় কোরআন তেলাওয়াত করতে করতে কিতা হইছে? কয় তে দুধ খাওয়া অবস্থায় আমি ফুন্ডো ফাড়া কোরআন মুখস্থ করছি। সুবহানাল্লাহ কয় না? হুজুরে চিল্লাম দিয়া কয় আম্মা ও আম্মা আপনি কেড়ে গো 30 পারা মুখস্থ করলেন না? আপনি যদি 30 পারা মুখস্থ করতেন আব্দুল কাদেরেরও 30 পারা মুখস্থ হয়ে যেত। তে দুধ খাইছে মুখে, কান দুইটা খাড়া করে দিয়া রাখছে। তে আপনার তে হুন্না হুন্না তেও তো মুখস্থ কইরা ফালাইছে। ও খালাজুরার মায়েরা, ও মুরব্বী বাবারা, আজকে যারা সন্তান এই মাদ্রাসা দিছ তোমরা যে কত ভাগ্যবান, তোমরা নিজের ওজন নিজে বুঝছো না। আর যেই 2টা ফলারে ফাগড়ি ফরাইলাম আমি জানি নাই তান্ডির আব্বা কেডা। এই তান্ডির আব্বার মতো দামি আর মোহতামেম হুজুরেও না, আমিও না। আমিও তার আব্বার মতো দামি হইতে পারি নাই, মোহতামেম হুজুরও পারে নাই। কোন আলেম আজকে এই হাফেজদের আব্বার মতো মর্যাদা নাই। বলে হুজুরেরা কিতা কইলেন তার বাহেদ রিক্সা চালায়। আমি কই রিক্সাওয়ালার দাম লাগাই সের ফিসাবতে বেশি, কারণটা কি? আমি কই এই কারণ তে যে কোরআন মুখস্থ করছে
কিয়ামতের ময়দানে নবীজি কয় তার আব্বার মাথার ভিতরে নূরের এমন একটা টুপি হবে, পুরাটা হাসরের ময়দান তার বাপের টুপির মণিমুক্তায় সূর্যের মতো আলো ছড়াই দেবে। একটু চিন্তা করে চলল। ৩৩ বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে খালাজোড়া মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নইর না, একটা লোক হাইট না, সবাই জায়গায় বসা থাকো। তুমি তো মাহফিলের ওজন বুঝছো না। তোমার আব্বায় তোমার আম্মায় কবর যারারে ঘুম ফাতাই রাখছো, তারা রুহানি হালাতে সাইডুগুল দিয়া খালি দৌড়ে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতারা দেখতে আছে। ফেরেশতায় কয় কিতা গো তুমি কবর হালাইয়া এখনো আইসো গেরে? কয় খালাজোড়া মাদ্রাসার মারো নাগাইশের হুজুর আইসে ওয়াজ করতো, আমার ফুতো দি গেছে। আমি দুনিয়ায় থাকতে শুনছি ফুতে যদি আব্বা আম্মার জন্য দোয়া করে হেই দোয়া বিলে কবুল। আমার কবর তো জাহান্নাম, আমি ফুতের দোয়া নিতাম আইছি, কবর গিয়া দেখতাম চাই ফুতের দোয়ায় আমার কবর জান্নাত হইছে নি। দৌড়াইও না, কই যাইবা তুমি দৌড়াইয়া? আল্লাহর এক ওলিয়ে যে কইছিল কই যাইবি উসমান, সাইডুগুল দিয়ে আসমান। যাওনের জায়গা নাই রে উসমান, চতুর্দিকে তোর আসমান। দৌড়ে আসমানও গিয়া ধাক্কা খাইয়া লাইবি। মাহফিলতে বাড়ুইলে তুমি মনে করো জিতছ, তুমি সবার চাইতে ঠকজ। তুমি মাহফিল থেকে উঠবা না, মাহফিল থেকে নড়বা না, পারলে দেবা না, পারলে নাই, কোনো জোরাজুরি নাই। এই মাহফিলটার ভিতরে একটা লোক চাই, হুজুর এই কোরআনের হাফেজ যারা হবে, আমি যদি এত কত শরিক হইতাম টেবিলে 10টা লোকের সুপারিশ কইরা কইরা জান্নাত নিতে পারবো। একটা হাফেজে 10টা লোকের সুপারিশ কইরা জান্নাত নিতে পারবো। আজকা যদি আমার কথা মনে পড়ে, ফে যদি কয় হুজুর নাগাইশের হুজুর এনা আমার মাথাত ফাগড়ি দিছিল, আমি জান্নাত যাইতাম হুজুরে কো। কোনো কারণে যদি আমি আটকে যাই, কোনো কারণে যদি আমি আটকে যাই, এই খালাজোড়া মাদ্রাসার এই ফলাডার যদি আমার কথা মনে পড়ে, ফাগড়ি ফাউন্না ফলাডার, তে যদি ডাক দেয়া কয় 9 জন রে কইছি জান্নাত নেম, 1 জন বাকি রইছে, সেই 1 জন নাগাইশের হুজুর রে চাই। সেই দিন আমার মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনে আর নাই, ঠিক কিনা? একটা লোক উঠবা না, সবাই মিলে দোয়া করব, আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। একটা লোক প্যান্ডেলটার ভিতরে চাই, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাহফিলে, এই কোরআনের মাদ্রাসায় সুপারিশ পাবার আশায় আমি দিয়ে দেব 10,000 টাকা। মাশাআল্লাহ, উনি ফার্স্ট হইছে কাউসার ভাই। হ্যাঁ।